আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির পৃষ্ঠা 84 থেকে পৃষ্ঠা 93 পর্যন্ত সমাধান করব। তাহলে দেখা যাক 84 নং পৃষ্ঠায় কি আছে। তিনের গুণ। তিনের গুণের নামটা তৈরি করি। একে বলছে দেখো নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করি। এখানে কয়টি বল আছে? 1 2 3। তিনটি বল একটি ট্রেতে, তাহলে 3 গুণ 1 সমান 3। তারপরে দেখো পরের চিত্রে 1 2 3 তিনটি করে বল আছে দুইটি ট্রেতে, তাহলে 3 গুণ কয়টি ট্রে? 1 2 দুইটি, 3 গুণ 2 সমান 6। তাহলে 3 1 3 3 2 6। তারপর এটা তিনটি করে কয়টি ট্রেতে আছে? 1 2 3 3 গুণ 3, তাহলে 3 3 কত হবে? 9। তারপরে দেখো তিনটি করে কয়টি ট্রেতে আছে? 1 2 3 4 3 4 12। এরপরে দেখো 2 আছে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা হয় তা 1 করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়? যেমন যে সংখ্যা দিয়ে গুণ যে সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে সেই সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন কিভাবে গুণফল বৃদ্ধি পায়। যেমন দেখো এখানে 3 গুণ 1 3 1 3 3 গুণ 2, তাহলে 3 2 কত হয়েছে? 6। 3 3 9 3 4 12। ঠিক একইভাবে 5 6 7 8 9 10 টি ট্রেতে কতগুলো বল আছে আমরা কিভাবে পাবো? তিনটি করে বল যেহেতু আছে তাহলে প্রথমে 3 সংখ্যা একই থাকবে, শুধু ট্রের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে 3 গুণ 5 3 5 কত হবে? 15। যখন তোমরা নামটা মুখস্থ করবে তাহলে তখন এই অঙ্কগুলো করতে আর তোমাদের সময় লাগবে না। 15 3 6 18 3 3 করে বৃদ্ধি পাবে। 3 7 21 3 8 24 3 9 27 3 10 30। তিনটি করে বল যদি 10টি ট্রেতে থাকে তাহলে কতটি হবে? 30টি। এভাবে তোমরা পূরণ করবে। তারপরে দেখো 3 এর গুণের নামটা শিখি। পাশে দেখো এখানে নামটা লেখা আছে, এই নামটাগুলো তোমরা মুখস্থ করবে। 3 1 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30। আর এই পাশে দেখো আগে যেখানে আমরা 2 এর ঘর এবং 5 এর ঘর নামটা পড়েছি সেখানে এভাবে ছিল না যে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করে গুণফল বের করি। দেখো এখানে একটি এল আকৃতির কাগজ নিয়েছে, এখানে 3টি করে আছে কয়টি ঘর? 1 2 3 4 5, তাহলে 3 গুণ 5 সমান 15। তারপর এখানে দেখো 3টি করে কয়টি ঘর নিয়েছে? 8টি, তাহলে 3 গুণ 8 সমান 24 3 8 24। এভাবে আমরা যখন 3 এর নামটা মুখস্থ করে ফেলবো তখন ধরো এখানে আসলো যে 3 গুণ 9, তাহলে 3 9 কত হবে? 27। তাই আমাদের নামটা আগে মুখস্থ করতে হবে। তারপরে দেখো কিছু লেখা অঙ্ক দেওয়া আছে, তার সমাধান আমি করে দিচ্ছি। এক দাগে কি বলছে? একটি রিকশায় 3টি চাকা আছে, তাহলে 4টি রিকশা একত্রে কয়টি চাকা রয়েছে? প্রথমে লিখবে একটি রিকশায় চাকা আছে 3টি, অতএব
4টি রিক্সা। এখানে একই লেখা যেহেতু এগুলো আবার পুনরায় লিখতেও পারো, আবার ডট দিয়েও লিখতে পারো। চাকা আছে, কত হবে 3টি। একটিতে যদি 3টি থাকে তাহলে 4টিতে কি হবে, সংখ্যা বাড়বে না? তখন আমরা কি করব, গুণ করব। তাহলে 3 গুণ 4টি সমান 3 4-এ কত বলো তো, 12। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব 12টি। উত্তর 12টি চাকা রয়েছে। তারপরে দেখো 3 দাগে কি বলছে, একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 60টি থালায় সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন? আমরা কি লিখব? 2 দাগে একটি থালায় সাজানো যায় 3টি পেয়ারা। অতএব কয়টির কথা বলেছে, 60টি। তাহলে 60টি থালা সাজাতে প্রয়োজন 3 গুণ 60টি পেয়ারা। 3 সাথে 21, তাহলে 21টি পেয়ারা। উত্তর 21টি পেয়ারা। তারপরে দেখো 3 দাগে কি আছে, একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? তাহলে আমরা কি লিখব? 3 দাগে লিখব একটি পরিবারে সদস্য সংখ্যা 3 জন। তো 9টি পরিবারে সদস্য সংখ্যা 3 গুণ 9 জন সমান 3 নং কত, 27। তাহলে 27 জন। উত্তর হবে 27 জন। এভাবে সুন্দর করে তোমরা লেখা অঙ্কগুলো করে ফেলবে। তাহলে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। 4-এর গুণ। তাহলে গুণ করতে হলে আমাদের প্রথমে কি প্রয়োজন হয়, নামতা। এই নামতাটা তোমরা আগে মুখস্থ করবে। দেখো 4 1-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36, 4 10-এ 40। তাহলে এখানে দেখো 4-এর গুণের নামটা তৈরি করি, নিচের ছবি অনুযায়ী কতগুলো আপেল আছে তা বের করি। এখানে 4টি আপেল কয়টি প্লেটে আছে, একটিতে। তাহলে 4 গুণ 1 সমান 4। তারপরে দেখো 4টি আপেল কয়টি প্লেটে আছে, 2টি। তাহলে 4 গুণ 2 সমান 8। তারপরে আছে 4টি আপেল 3টি প্লেটে। তাহলে 4 গুণ 3, 4 3-এ কত হয়, আমরা এখানে নামটা মুখস্থ করলে তোমরা তখন এমনিতেই পেরে যাবো। দেখো 4 3-এ 12। তারপরে 4টি আপেল 4টি প্লেটে, তাহলে 4 4-এ 16। যে সংখ্যা গুণ
করা হয় তা 1 বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পাবে। যেমন এখানে 4 পর্যন্ত ছিল, তাহলে এরপরে 5, 6, 7, 8, 9, 10টি ট্রেতে কতগুলো বল আছে, এখানে লেখার কথা ছিল আপেল, ভুল করে এখানে বল লেখা আর কি। তাহলে 4 গুণ 5, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে এই নামতাটি তোমরা সুন্দর করে মুখস্থ করবে। 1 থেকে 10-এর ঘরের যতগুলো নামতা আছে 1 থেকে 10 পর্যন্ত সব নামতা তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে দেখবে গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক করতে তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না। তারপর দেখো 4-এর গুণের নামতা শিখি। এখানে তো গুণের নামতা দেওয়া আছে, আমরা পড়লামই। এরপরে দেখো 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করে গুণফল বের করি। দেখো 4টি করে বল কয়টি লাইনে আছে, 1 2 3টি। তাহলে 4 গুণ 3, 4 3 12। এখানে 4টি বল কয়টি ঘরে আছে, 7টিতে। তাহলে 4 গুণ 7, 4 7 28। এখানে লেখা অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। গুণ এবং ভাগ করতে হলে কি করতে হবে, প্রথমে তোমাদের নামতাগুলো ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে দেখবে গুণ অঙ্কে আর কোনো প্রবলেম থাকবে না। ভাগেও একই কথা। 1 দাগে একটি বিড়ালের 4টি পা আছে, 8টি বিড়ালের কতটি পা আছে। তাহলে আমরা কি লিখব, 1 দাগ একটি বিড়ালের পা আছে 4টি, অতএব 8টি বিড়ালের পা আছে 4 গুণ 8টি সমান 4 8 32, 32টি। উত্তর 32টি। তারপরে দেখো একটি চেয়ারের 4টি পায়া রয়েছে, তাহলে 6টি চেয়ারের কতটি পায়া আছে। এই অঙ্কটা তোমরা আমাকে এই একই নিয়মে করে দেখাবে। তোমরা অঙ্কটি সমাধান করে আমাকে কমেন্টে ছবি তুলে দিতে পারো। 3 দাগ আমি করে দিচ্ছি। দেখো দেখো এটা কি হবে, একটি চেয়ারে 4টি পায়া আছে, তাহলে অতএব 1-এর নিচে 6 লিখবে। তাহলে 6টি চেয়ারে পায়া আছে, 4 গুণ 6 কত হবে, তোমরা সমাধান করবে। তারপরে দেখো 3 দাগে প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে। তাহলে প্রতিটি মানে কি, একটি। তাহলে একটি ভেড়ার বাচ্চা আছে 4টি, অতএব কয়টির কথা বলেছে, 9টি। 9টি ভেড়ার বাচ্চা আছে 4 গুণ 9টি সমান 4 9 36টি। উত্তর 36টি। 2 দাগ তোমরা কিন্তু করে অবশ্যই আমাকে কমেন্টে দেখাবে। তারপরে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। 6-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 6-এর গুণের নামতা তৈরি করি। এখন আমরা 6-এর গুণের নামতা তৈরি করব। তো যদি আমরা 100 ডটের ছকের উপরে নিচের ছবির মতো বাম পাশের ডানে এল আকৃতির কাগজ রাখি, তবে আমরা কি খুঁজে পাবো। দেখো এখানে 6টি করে দেওয়া আছে, কয়টি খোপ নিয়েছে, 7টি। তাহলে 6 7 কত হবে, 42। দেখো ও কি বলছে, আমার ধারণা হলো 6 গুণ 1 সমান 6, 6 গুণ 2 সমান হচ্ছে
2টি 6 যোগ করতে হবে, তাহলে 6 যোগ 6 সমান 12। 6 গুণ 3 সমান, 6কে 3 বার যোগ করেছে, 6 যোগ 6 যোগ 6 সমান 18। 6 গুণ 4 সমান, 6কে কয়বার যোগ হবে? 4 বার, 4 6 24। 6 গুণ 5-এ 6কে 5 বার যোগ করলে কত হবে? 6 আর 6 12, 12 আর 6 18, 18 আর 6 24, 24 আর 6 30। আর ও কি বলছে দেখো, আমার ধারণা হলো 6 গুণ 1 সমান 6, 6 গুণ 2 সমান 2টি 6 অর্থাৎ 12, 6 গুণ 3, 12-র সাথে আরেকটি 6 যোগ করেছে 18, 6 গুণ 4, 18-র সাথে আরও 6 যোগ করলে 24, 6 গুণ 5, 24 যোগ 6 সমান 30। তুমি কি উপায়ে 6-এর গুণের হিসাব করো? তাহলে তুমি কি এইভাবে হিসাব করো না এইভাবে হিসাব করো, সেটা তোমাকে বলছে, তুমি যেটা সুবিধা সেভাবে করবে। তাহলে 6-এর গুণের নামতা, 6 গুণ 1 সমান 6, 6 গুণ 2 সমান 12, 6 গুণ 3, তো 6কে 3 বার গুণ করলে যোগ করলে কত হবে? 18। এইভাবে আমরা লিখব 18। 6 গুণ 4 24, 6 গুণ 5 30, 6 গুণ 6-এ 36, 6 গুণ 7-এ 42। প্রতীকভাবে কিন্তু 6 করে বাড়ছে। 6 গুণ 8-এ 48, 6 9 54, 6 10 60। এবার সুন্দর করে তোমরা খাতায় লিখবে। তারপরে দেখো 6-এর গুণের নামটা শিখি। 3-এ বলছে আবারও মনোযোগ সহকারে 6-এর গুণ দেখি। দেখো এখানে 6-এর গুণের নামটা দেওয়া আছে। 6 গুণ 1 6, 6 2-এ 12, 6 গুণ 3 18, 6 গুণ 4 24, 6 গুণ 5 30, 6 গুণ 6 36, 6 গুণ 7 42, 6 গুণ 8 48, 6 গুণ 9 54, 6 গুণ 10 60। তাহলে আমরা কীভাবে পড়বো? 6 1-এ 6, 6 2-এ 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6-এ 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9-এ 54, 6 10-এ 60। দেখো 6-এর গুণ, 2-এর গুণ, 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 8-এ 2 4-এ 8, 2 5-এ 10, আবার 4-এর ঘরে 4 1-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ 16। এভাবে কি বলছে, আমরা 6-এর গুণকে 2 ও 4-এর গুণে সাজাতে পারি, ঠিক কি না? এটি মজার। আমরা জানি 6 গুণ 3 সমান 18, আবার 2 গুণ 3 সমান 6 এবং 4 গুণ 3 সমান 12। কি বলছে দেখো, 6 গুণ 3 কত হয়? 18, আবার 2 গুণ 3 6, 4 গুণ 3 12। এদের যোগফল কত হয়? 2 গুণ 3 আর 4 গুণ 3 যোগ করলে কত হবে? 6 আর 12 যোগ করলে হবে 18। উপরের ছবি ব্যবহার করে চিন্তা করি 6 গুণ 5 সমান 30, যা 2-এর গুণ ও 4-এর গুণের যোগফল। তাহলে 2 গুণ 5 10, আর 4 গুণ 5 সমান কত? 20। দেখো 2 গুণ 5 সমান হচ্ছে 10, আর 4 গুণ 5 সমান 20। তাহলে এই 20 আর 10 যোগ করলে কত হয়? 30। এখানে একটি লেখা অঙ্ক দিয়েছে, এটার সমাধান আমরা করব। বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করে, তিনি 6 সপ্তাহে কত দিন কাজ করে? তাহলে বাদলের বাবা 1 সপ্তাহে কাজ করেন 5 দিন। বাদলের বাবা 6 সপ্তাহে কাজ করেন 5 গুণ
6 দিন সমান 30 দিন। উত্তর 30 দিন। এভাবে নামটা যখন তোমরা মুখস্থ করবে তখন সব অঙ্কের সমাধান এভাবে সুন্দর করে করতে পারবে। তারপরে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে। 7-এর গুণ। তাহলে গুণ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? নামটা মুখস্থ করতে হবে। এপাশে দেখো সুন্দর করে নামটা দেওয়া আছে, এপাশে আর এপাশে। প্রথমে এটা করেছে দেখো। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 7-এর গুণের নামটা তৈরি করি। যদি আমরা 100 রডের ছকের উপরে নিজের ছবির মতো বাম পাশের ডানে এল আকৃতির কাগজ রাখি তবে আমরা কি খুঁজে পাবো? এভাবে এল আকৃতির একটা কাগজ তৈরি করেছে। এখানে 6 গুণ 7 না 7 গুণ 6, এটা 7টি করে আছে 6 ঘরে। তাহলে 6 গুণ 7 কত হবে? 7 গুণ 6 42। তুলি বলছে দেখো আমার ধারণা হলো 7 গুণ 1 সমান 7, 7 গুণ 2 সমান 2টি 7, 7 গুণ 3 সমান 3টি 7 যোগ করেছে 3 7 21, 7 গুণ 4 সমান 7কে 4 বার যোগ করে 28, 7 গুণ 5 সমান 7কে 5 বার যোগ করে 35। আর ও বলছে রাফি বলছে দেখো 7 গুণ 1 সমান 7, 7 গুণ 2 সমান 7 যোগ 7 সমান 14, 7 গুণ 3 সমান 14 যোগ 7, মানে যোগফলের সঙ্গে পরবর্তীতে 7 যোগ করেছে। তারপরে দেখো 7 গুণ 4 সমান 21 যোগ 7 সমান 28। তাহলে এখানে আমরা এটা পূরণ করব। 7 একে 7, 7 দুয়ে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35। নামটা সুন্দর করে মুখস্থ করবে, তাহলে দেখবে এই গুণ অঙ্কে আর ভাগ অঙ্কে কোনো সমস্যা থাকবে না। 7 গুণ 6, 7 ছয়ে 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 9 63, 7 10 70। দেখো এই 63-র সঙ্গে 7 যোগ করলে 70 হয়। প্রতি ঘরে 7 করে বৃদ্ধি পেয়েছে। 7-এর গুণের নামটা শিখি, আবারও মনোযোগ দিয়ে 7-এর গুণের নামটা দেখি। দেখো 7-এর গুণের নামটা কি হয়? 7 গুণ 1, অর্থাৎ 7 একে 7, 7 দুয়ে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয়ে 42, 7 সাতে 49, 7 আটে 56, 7 9 63, 7 10 70। তো 7-এর গুণ, 4-এর গুণ এবং 3-এর গুণ। 7 গুণ 5 সমান 35। তুমি কি 4 ও 3-এর গুণ ভেঙে দেখাতে পারবে? দেখো এই 7 গুণ 5 কত হয়েছে? 35। এখন 4 গুণ 5 আর 3 গুণ 5 আমরা করে দেখি। দেখো 4 গুণ 5, 4 5-এ 20, আর 3 গুণ 5 15, যোগ করলে কি হয়েছে? 35। তাহলে 7 গুণ 5-এও যেমন 35, তেমনও 4 আর 3 দুইটিকে 5 দিয়ে গুণ করলে যোগ করলে একই রেজাল্ট পাচ্ছি আমরা। ঠিক আছে? তারপরে দেখো একটি অঙ্ক দিয়েছে 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 8 সপ্তাহে কত দিন? এখানে তোমরা একটু দেখো কি বলেছে, 7 দিনে 1 সপ্তাহ। তাহলে 8 সপ্তাহে কত দিন? আমরা প্রথমে কি লিখতে পারি? 1 সপ্তাহ কথাটি আমরা একটু ঘুরিয়ে লিখব। দেখো 1 দাগ, 1 সপ্তাহ সমান 7 দিন। 8 সপ্তাহ সমান 7 গুণ 8 সমান 7 8-এ 56 দিন। উত্তর 56
দিন। আর এখানে সমান চিহ্ন দিতে পারো যে 1 সপ্তাহ সমান 7 দিন, 8 সপ্তাহ সমান 7 গুণ 8। তাহলে 7-এর গুণ যত আছে সব করতে আমাদের কি করতে হবে, 7-এর ঘরের নামতাটা মুখস্থ করে রাখতে হবে। তারপরে পরবর্তী পেজে আমরা দেখি কি আছে, 8-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 8-এর গুণের নামটা তৈরি করি। দেখো এখানে 8-এর 6টি ঘর নিয়েছে, তাহলে 8 গুণ 6 সমান 48। 8-এর নামটা 8 একে 8, 8 দুয়ে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয়ে 48, 8 সাতে 56, 8 আটে 64, 8 নয়ে 72, 8 দশে 80। তাহলে 48 সমান 8 গুণ 6। এই গুণকে কোন সংখ্যা ভেঙে দেখানো যায়? ইহা 3-এর গুণ এবং 5-এর গুণ ভেঙেও দেখানো যায়। 8 গুণ 6 48, তাহলে 3 গুণ 6 যোগ 5 গুণ 6, 3 গুণ 6 কত হয়? 3 6 18 যোগ 5 6 30, 18 যোগ 30 সমান 48। তাহলে 48কে 8 গুণ 6 দিয়ে যেমন প্রকাশ করা যায়, তেমনই 3 গুণ 6 আর 5 গুণ 6 যোগ করেও দেখানো যায়। তারপরে এখানে 2টি অঙ্ক দেওয়া আছে, এই 2টি অঙ্কের আমরা সমাধান করি। এক দাগ, 5টি বক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে 5টি বক্সের প্রতিটিতে, প্রশ্নগুলো ভালো করে পড়বে তাহলে দেখবে সমাধান করতে সমস্যা হচ্ছে না। প্রতিটি বক্স 5টি বক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, তাহলে একটিতে কয়টি আছে? 8টি করে। একটি বক্সে চকলেট আছে 8টি, অতএব 5টি বাক্সে চকলেট আছে 8 গুণ 5টি, তাহলে 8 5-এ 40টি। উত্তর 40টি। 2 দাগে কি আছে? একটি শ্রেণীকক্ষে প্রতি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। প্রতি দলে মানে একটি দলে। যদি 9টি দল থাকে তাহলে কতজন শিক্ষার্থী হবে? তাহলে আমরা 2 দাগে কি লিখব? একটি, প্রতিটি না লিখে আমরা লিখব একটি দলে শিক্ষার্থী আছে 8 জন, অতএব 9টি দলে শিক্ষার্থী আছে 8 গুণ 9 সমান 8 9 72 জন। উত্তর 72 জন। তাহলে যখন আমরা নামটা মুখস্থ করে ফেলবো তখন অঙ্কগুলো করতে আমাদের সময় আরো কম লাগবে। তারপরে এই পেজে কি আছে দেখো, 9-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপরে ভিত্তি করে 9-এর গুণের নামটা তৈরি করি। এখানেও দেখো একইভাবে 9টি করে সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, 8টি না যাই, ধর 9 গুণ 5 বা 9 গুণ 6, এখানে 9 গুণ 9 নিয়েছে, 9 9 81, পাশে দেখো নামতা লেখা আছে 9 1 9, নামতাগুলো এভাবে পড়বে, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। তাহলে 9 গুণ 9 সমান 81। এই গুণকে 2 3 ও 4-এর গুণে ভেঙে দেখানো হলো। তাহলে 9 9 কত হয়েছে? 81। এখন
2 গুণ 9 গুণ 3, 9 গুণ 4 আর 9 গুণ 2, 9 2 কত 18, 9 3 27, 9 4 36, তা 28 যোগ 27 যোগ 36 সমান হচ্ছে 81। তাহলে এই 9 গুণ 9কে আমরা 2 3 ও 4-এর 4 সংখ্যা দ্বারা ভেঙে দেখাতে পারি। ওখানে দেখানো হয়েছে, দেখেছো যে এই 2কে 2 গুণ 9, 2 গুণ 3, 9 3 গুণ 9, 4 গুণ 9 এই সংখ্যা তিনটি গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে যোগ করে আমরা এই 81 সংখ্যাটি পেয়েছি। এরপর দেখো এখানে 2টি লেখা অঙ্ক আছে, তার সমাধান আমরা করব। প্রতিটি মানে কি বলো তো? একটি। হ্যাঁ, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 60টি ঝুড়িতে কতটি রুটি রাখা যায়? আমরা কি লিখব? এক দাগ, একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি। অতএব কয়টি ঝুড়ির কথা বলেছে? 60টির কথা। এখানে 60টি ঝুড়িতে রুটি রাখা যায়। 9 গুণ 7 সমান 7 9 কত? 63। 63টি। উত্তর 63টি। তারপরে দেখো, রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে কত পৃষ্ঠা পড়ে? তাহলে আমরা 2 দাগে কি লিখব? রফিক একদিনে পড়ে 9 পৃষ্ঠা বই। অতএব রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। অতএব রফিক একের নিচে আমরা কি লিখব? কি বলেছে? 8 দিনে। তাহলে আমরা একের নিচে লিখব 8। রফিক 8 দিনে পড়ে 9 গুণ 8 পৃষ্ঠা বই। 8 9 72, তাহলে 72 পৃষ্ঠা বই। উত্তর 72 পৃষ্ঠা বই। এভাবে তোমরা 9 অঙ্কের সমাধান করে ফেলতে পারবে যখন তোমরা এই নামতাগুলো মুখস্থ করবে। তাহলে আজ এ পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।